সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাঠের পারফরমেন্স যেমন ভক্তদের টেনে রাখছে, তেমনি সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও দেশে বিদেশে চলছে ব্যাপক আলোচনা। চলমান এশিয়া কাপ ও আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি চললেও ভক্তদের মধ্যে সাকিবকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে অন্য একটি কারণে। গত পরশু তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, আর এই শুভেচ্ছা বার্তাই তাকে এক নতুন আলোচনায় টেনে এনেছে। অনেক সাধারণ মানুষ বিষয়টিকে ভালোভাবে নেননি। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য সমর্থক ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, ক্রিকেটাররা দেশের সম্পদ, তারা সবার প্রিয় মুখ। রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে খোলাখুলি সম্পৃক্ততা দেখলে এই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। অনেকেই সরাসরি লিখেছেন, আমরা চাই সাকিব শুধু মাঠে থাকুক, রাজনীতির মঞ্চে নয়। অন্যদিকে সাকিবের সমর্থকরা বলছেন এটি একটি সৌজন্য বার্তা এবং এতে বড় কোনো বিতর্কের কিছু নেই, কারণ রাষ্ট্রের প্রধানকে শুভেচ্ছা জানানো একজন নাগরিকের স্বাভাবিক দায়িত্বও হতে পারে। কিন্তু বিরোধী মতের মানুষরা মনে করছেন এটি নিছক সৌজন্য নয়, বরং রাজনৈতিক অবস্থান প্রকাশের ইঙ্গিত। সব মিলিয়ে এই ছোট্ট শুভেচ্ছা বার্তাই এখন সোশ্যাল মিডিয়ায় বড় আলোচনায় পরিণত হয়েছে। ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছেন তার এই পদক্ষেপ মাঠের পারফরমেন্সকেও আড়াল করে দিচ্ছে। আবার অন্যরা বলছেন সাকিব যতই রাজনীতিতে যুক্ত হন না কেন, মাঠে তার অবদান কখনো ভোলা যাবে না। এর আগে নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হওয়া থেকে শুরু করে সংসদে নিয়মিত উপস্থিত, সবকিছু মিলিয়ে সাকিব আল হাসানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক নতুন কিছু নয়। তবে শেখ হাসিনার জন্মদিন প্রকাশ ও শুভেচ্ছা জানানোই যেন ভক্তদের আবেগকে আরও বেশি নাড়া দিয়েছে। প্রশ্ন হচ্ছে, এই সমালোচনা ও বিতর্কের মাঝেও কি তিনি মাঠে মনোযোগ ধরে রাখতে পারবেন? ক্রিকেট প্রেমীরা কি আবার তাকে শুধুই ক্রিকেটার হিসেবে দেখতে পাবেন, নাকি রাজনীতির ছায়া সবসময় তাকে অনুসরণ করবে? দর্শক, যাই হোক না কেন, সাকিব আল হাসান এখনও বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। মাঠে কিংবা মাঠের বাইরে তিনি যেমন গর্বের তেমনি বিতর্কের কেন্দ্রবিন্দু। তো বন্ধুরা, ব্যক্তি সাকিব আল হাসান এবং খেলোয়াড় সাকিব আল হাসানের মধ্যে তার কোন পরিচয়টা আপনাদের কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।